দর্শক বন্ধুরা, ইউ পদ্ধতিতে একজন কৃষকের ছবি আঁকবো। এজন্য ইউ দিয়ে তারপরে এরকম তার চারপাশে ঘুরিয়ে একটা ওভাল দিয়ে দিতে হবে। এরপরে বড় করে আরেকটা ওভাল দিয়ে দিতে হবে এবং এই ওভালের ভেতর দিয়ে কিছু লাইন এরকম বাইরে বের করে দিতে হবে। এই ওভালটা হবে মাথালের নিচের অংশ। মাথাল আপনারা হয়তো চেনেন সবাই। মাথালের উপরের অংশটা এভাবে দিয়ে দিলাম। কৃষকরা সাধারণত মাঠে যখন কাজ করে এই মাথাল ব্যবহার করে। এরপরে কানের লাইন ও চুলের লাইন দিয়ে দিতে হবে এবং মাথালের চারপাশ দিয়ে আরেকটা ডবল লাইন দিয়ে মাথালের উপরের অংশটা এভাবে দিয়ে দাগ দিয়ে দিতে হবে। দাগ দিলে মাথালটা হয়ে গেল। এবার চোখ দিয়ে দিতে হবে এক লাইনের মধ্যে, নাক দিয়ে দিতে হবে এবং সুন্দর করে মুখ দিয়ে দিতে হবে। এবার গলার লাইন এভাবে দিয়ে ঘাড়ের লাইনটা এপাশে নিয়ে আসতে হবে এবং একটা ইউ দিয়ে তার দুই পাশে এরকম দাগ দিয়ে গেঞ্জির লাইন করতে হবে। হয়ে গেল সিম্পল কৃষকের ছবি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দর্শক বন্ধুরা, টেবিল আঁকার জন্য প্রথমে এরকম সামনে পেছনে করে দুটো সমান্তরাল লাইন দিয়ে দিতে হবে এবং প্রত্যেকটার সঙ্গে এভাবে যোগ করে কোনাকুনি টেবিলের উপরের অংশ এবং এরপরে এর তিন পাশে তিনটা দাগ দিয়ে টেবিল পায়ের লাইন দিয়ে দিতে হবে। এরপরে নিচে এভাবে আরেকটা দাগ দিয়ে দুপাশে আরও দুইটা দাগ দিতে হবে। প্রত্যেকটা টেবিলের পা এভাবে হবে। এরপরে আরেকটা সাপোর্ট লাইন দিয়ে টেবিলের যেগুলো থাকে সেই সাপোর্ট লাইনের সঙ্গে আরেকটু লাইন এভাবে আরেকটা তল দিয়ে দিলাম এবং পেছনের পায়েও এইভাবে আরেকটা দুটো লাইন দিয়ে একটা অংশ তৈরি করে দিলাম। এখানে আর আরেকটা তল যে দেখা যায় সেটা আর খুব বেশি দিলাম না। এরপরে ডান পাশের পায়ে আরেকটু তল আমরা এভাবে বাড়িয়ে দিলাম এবং ভেতরের আরেকটা পায়ের লাইন এভাবে ডবল লাইন করে দিয়ে দিতে হবে। তো এভাবেই আমাদের টেবিল আঁকাটা শেষ হচ্ছে। তোমাদের আজকের টেবিল আঁকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দর্শক বন্ধুরা, সহজে চেয়ার আঁকার জন্য প্রথমে এরকম একটা লাইন দিতে হবে, তার সমান্তরাল করে আরেকটা বড় লাইন দিতে হবে এবং দুটো লাইনের কোণাগুলো একসঙ্গে যোগ করতে হবে। এরপরে নিচে এভাবে পায়ের জন্যে লাইন দিতে হবে, চেয়ারের পায়া যেটা। এরপরে এই সমান্তরাল লাইনের নিচে আরও একটা লাইন দিয়ে দুই পাশে চেয়ারের পাগুলো ঠিক করে এভাবে এঁকে দিতে হবে। সামনের দুইটা পা হলো। এবার বাম পাশে পিছনে একটা পা দিয়ে দিতে হবে এভাবে। ছাউনির সাপোর্টটার একটা লাইন দিয়ে পায়ের আর একটা লাইন দিয়ে দিলে হয়ে গেল সুন্দর পায়ের অংশটি। এরপরে উপরে চেয়ারের যে হেলান দেওয়ার অংশটি থাকবে সেই অংশটি এভাবে উপরের থেকে এঁকে দিতে হবে। এবার ডান পাশের লাইনের নিচে বরাবর আর একটা লাইন দিতে হবে, পাশে আর একটা লাইন দিয়ে আর একটা পা এঁকে দিতে হবে। এরপরে উপরে হেলান দেওয়ার অংশটি এঁকে দিয়ে তার মাঝখানে তিনটা লাইন দিতে হবে, এতটুকু এতটুকু ফাঁকা ফাঁকা খেয়াল রাখতে হবে। এরপর সুন্দর করে যোগ করে দিলেই হয়ে গেল সুন্দর চেয়ার। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে।